বিশেষ করে অলিগলিতে চুরি ছিনতাইয়ের ব্যাপক প্রবণতা লক্ষ্য করা যায় ঈদের সময়। আমাদের এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রায় 500 পেট্রোল রাখা হচ্ছে, অলি গলি সব জায়গায় ওই কভার করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরও সহযোগিতা কামনা করব। যদি কোথাও কোনো ধরনের কোনো ইনফরমেশন পান, আপনারা নিকটবর্তী থানার সাথে সাথে জানাবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নেব। তো ছোটোখাটো দুই একটা ঘটনা অনেক সময় ঘটে যায়, যেন এটাও যেন না ঘটে, এই জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা নেব। এখানে একটা জামাতি হবে সকাল 7:30টায়, আর বাইতুল মোকাররমে আপনার ধরেন 8টায়, তারপরে ওই একটা করে হইতেই থাকে, প্রায় মনে হয় 12টা পর্যন্ত মনে হয় তারা করতে থাকে। তা আপনারা জানেন এই ঈদে যেহেতু কোরবানির ঈদ বলি বা ঈদুল আজহা, যেটা এই ঈদে আমরা নামাজটা একটু আগে আগে পড়ি, যে এটার পরে আবার আমাদের কোরবানি দিতে হয়, আর ঈশেরটা হলো ঈদুল আজহাটা একটু পরে করা হয়। তা আমাদের জন্য প্রস্তুতি সব আল্লাহ দিলে খুব ভালো আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। এবং আইন শৃঙ্খলা বাহিনী পুরাভাবে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। তারপরে অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে তারাও আপনাদের বলতে দিবেন, নিয়ে আসতে হবে না আপনাদের, কি বলে যারা আনার দরকার নেই, এখানে ওনারা ওইভাবে ব্যবস্থা করবেন সবাই দিয়ে। তখন আল্লাহর কাছে খালি দোয়া করবেন যেন ওই সময় বৃষ্টি না হয়। বৃষ্টি হলে একটু অসুবিধা হবে, বৃষ্টি হলে জামাতটা আবার চলে যাবে আমাদের বাইতুল মোকাররমে। পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে, যারা ছুটিতে যায় না। আমি দেখলাম আপনারাও ছুটিতে যান নাই, আপনারা আমার সাথে সামিল হয়েছেন, আপনারাও ছুটিতে যান নাই, এরকম আমাদের এরাও ছুটিতে যায় না, যেন সবার নিরাপত্তা থাকে। না ঘটছে না, যদি ঘটে এবং যে কোনো ঘটনা ঘটছে, থানায় গেলে ভুক্তভোগীরা মামলা করতে পারছে না। এমন এইটা যদি কোনো জায়গায় পুলিশ কমিশনার এখানে আছে, যদি কোথাও মামলা না নেয়, তাদের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে। আরেকটা জিনিস, আপনাদের একটা সুখবর আমি আগেই জানা যাচ্ছি, যে আমরা কিন্তু পাইলট প্রজেক্ট হিসাবে অনলাইনে এই জিডি করার জন্য সিলেট ডিভিশনটা প্রথমে আমরা নিছি। ভবিষ্যতে আমরা এই জিডি এবং মামলা দুটোই যেন অনলাইনে নিতে পারে, এই জন্য আমরা ব্যবস্থা করতেছি। থানায় গিয়ে যেন কারো কোনো ভোগান্তি না হয়, এই জন্য আমরা চেষ্টা করতেছি। বাট আমরা পুরাটা এখনও কভার করতে পারিনি। আমরা পাইলট প্রজেক্টটা সিলেট ডিভিশন দিয়ে আমরা শুরু করছি। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সাথে তো আপনারাও যান, কোথাও কোনো ঘটনা ঘটলে আপনারাও আমাদের জানাবেন। এটা কিন্তু আমরাও যেরকমভাবে সজাগ হবে, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে জনগণের সজাগ, আপনাদের সহযোগিতাটা কিন্তু আমাদের দরকার। যে জায়গায় যেই কোনো ঘটনা ঘটে আপনারা অবশ্যই জানাই দিবেন, সত্যি ঘটনা অবশ্যই জানাবেন। কিন্তু অনেক সময় আছে দুই এক জায়গায় একটু এক্সাজারেট রিপোর্ট হয়ে যায়, ওইটা যেন না হয়। মিথ্যা সংবাদ যদি পরিবেশন করা হলে ওটা পার্শ্ববর্তী দেশ কিন্তু একটা সুবিধা পেয়ে যায় এবং ওইটারে তারা ফলাও করে লেখে। কিন্তু আপনাদের একটা সুনাম আছে, আপনারা মিথ্যা সংবাদ পরিবেশন করেন না, আপনারা সবসময় সত্য সংবাদ পরিবেশন করে থাকেন, এইটা আপনারা বজায় রাখবেন। মানবাধিকার প্রতিষ্ঠা আপনারা তো আটক করছে, আটক করার ঠিক 15 থেকে 1 মাসের মধ্যে তারা আবার বের হয়ে এসে তাদের ক্ষমতাটা দ্বিগুণ হয়ে যায়। এই ব্যাপারে আপনাদের পদক্ষেপটা কী হবে? এখন এইটা তো আমার হাতে না। আটক করার পরে যে ছাইড়ে দেয়, ওইটা তো আমার পুলিশ তারে না, আমার আইন শৃঙ্খলা হয় না, ওইটা তো কোর্ট থেকে ছেড়ে দেয়। এখন বের হয়ে যদি আবার কোনো রকমের অবৈধ কাজে লিপ্ত হয়, কিন্তু তারা ছাড়তে হন। যদি দেখলেন না 2 জন শীর্ষ সন্ত্রাসী ছাড়া পাইছিল, কিন্তু তার গিয়ে অবৈধ কাজে লিপ্ত হয়েছে, আমরা কিন্তু তারা ছাড়ি না, পরে আবার আইনের আওতায় নিয়ে আসি। এরকম যদি কেউ আইসা কোনো ধরনের অবৈধ কাজে লিপ্ত হয়, কারোরই ছাড়, এটা পুঁটি মাছ হোক, কাতলা মাছ হোক, রুই মাছ হোক, কারো ক্ষেত্রে আইন সবার জন্য সমান। এবং নিরাপত্তা নিয়ে আমি পুরাভাবেই কনফিডেন্ট, জানলা দিলে শতভাগ কনফিডেন্ট, যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয়। তো আমার বোনের উত্তরটা দিতে হলে এই জন্য, নাহলে আমি আবার বৈষম্যের শিকার হয়ে যেতাম। আপনারা সবাই